এই হচ্ছে পদ্মার ইলিশ, ইলিশ ভাজা, যেটা খাওয়ার জন্য হচ্ছে দীর্ঘ 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখানে আসছি। এখানে আসলে আপনারা নিজে হাতে মাছ ভেজে খেতে পারবেন একদম লাইভ। আসসালামু আলাইকুম। চলুন আপনাদেরকেও আমাদের সাথে মাওয়া ঘাটে ঘুরিয়ে নিয়ে আসি। আসলে কোথাও ঘুরতে বের হওয়ার আগে থেকে প্ল্যান করলে হয়ে ওঠে না, তাই আজকে হঠাৎ করে মাওয়া ঘাটের ইলিশের কথা মনে পড়াতে ছুটে চললাম 4 ভাই ব্রাদার মিলে পদ্মার ইলিশ খাওয়ার জন্য। মাওয়ার এক্সপ্রেসওয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম মাওয়া ঘাটে। ঘাটে প্রবেশ করার পরেই চোখে পড়বে অসংখ্য দোকান। এখানে আসলে আপনাদের প্রত্যেকটা দোকানদারই ডাকতে থাকবে। আমরা আমাদের পছন্দ মতো একটি দোকানে প্রবেশ করলাম। এখন আমরা এখানে হচ্ছে মাছের দামাদামি করব, আর এখানে আসলে আপনারা অবশ্যই মাছের দামাদামি করে কিনবেন। অবশ্যই এখানে একটা ছোটোখাটো সিন্ডিকেটের মতো আছে, তো আপনারা যদি দামাদামিতে হেরে যান তাহলে হচ্ছে কি আপনার মাছটা একটু ছোট থাকবে পরিমাণে। তো এই যে দামাদামি চলতেছে, দেখাই। সবচেয়ে মানবতার বড় জিনিস, আপনি আমার এখানে আসছেন, অবশ্যই আমার কাছে একটু হইলো সম্মান পান। এই জিনিসটা 6 থেকে 700 গ্রাম। এটা কত টাকা কেজি যাচ্ছেন? এটা ভাইয়াকে পারে, আমাদের এইটা হালি হিসেবে কেনা তো, ওই ভাইয়ের দুইটা 900 টাকা পিস বলছে। এখন এখানে অল্প কিছু হাতে রাখছে। কত টাকা কেজি কইছে? 1800 চাইতেছে ভাই, কিন্তু এটার প্রাইস 1800। এখানে হচ্ছে 1800 টাকা কেজি চাচ্ছে। আর হচ্ছে এই মাছগুলার সাইজ হচ্ছে গিয়ে 700 থেকে 800 গ্রাম। আর অবশ্য আমাদের সাথে যে আছে মাছ বিশেষজ্ঞ তুষার আমাদের ভাই, তো ওকে নিয়ে আসি, তো দামাদামি আমাদের করতে হবে না, আমাদের সব দামাদামি করবে হচ্ছে তুষারে। শুরু করে তোমার দামাদামি মাছের। আপনি ধরেন আপনি কোনটা ভালো লাগে, বড় সাইজের মাছ দেন যাতে একটা নিলে হয়ে যায়, এরকম আছে। এই যে একটু বড়র মধ্যে দাম নাই ভাই, কি 4-5 কেজি নাই। এটা কিভাবে বুঝবো যে পদ্মার ইলিশ কি কি আছে, এটার মধ্যে কি কি জিনিস দেখলে বোঝা যায় পদ্মার ইলিশ? চাঁদপুরের ইলিশটা মনে করেন আপনি দেখলে বলতে পারবেন, এর সাথে কোনো ডিসকাস নাই। এই যে এই দেখেন, এটার এই যে ভিতরেও তো কালো কালো লাল না, কালো তো হবে, বালু খায় ইলিশ তো বালু খায় না, এটার ভিতরে তো লাল থাকে হিসাবে। সবটা লাল থাকবে না, এই যে লাল টকটকা, এই যে এটা লাল, এটা না, এটা টাটকা একটু। এই যে এর সাথে মিলে নিবেন। এই যে এই মাছ মানে এই ছবির সাথে মিলিয়ে দিতে হইব, সব একুরেট দেখে নেবেন। ফাইনালি আমরা 1400 টাকা দিয়ে এই মাওয়া ঘাটে এসে এই দুইটা ইলিশ কিনলাম। এখন হচ্ছে এটার ভাজাভাজি হবে। এখন হচ্ছে আমাদের মাছ কেনা শেষ, আর এই পাশে হচ্ছে লাইভ কাটাকাটি চলছে। মাছ কাটতে উনি খুবই দক্ষ। কয়েক মিনিটেই সাইজ মতো দুটি মাছ কেটে নিল। আমরা লেজ ভর্তা খাওয়ার জন্য লেজটাকে একটু বড় রাখতে বলেছিলাম। এখানের লেজ ভর্তা খুবই মজাদার হয়ে থাকে। এর আগেও মাওয়া ঘাটের লেজ ভর্তা খাওয়ার অভিজ্ঞতা আছে আমার। এই যে আমাদের মাছ কাটাকাটি শেষ। এই যে মাছগুলা, আপনার হাতে কি কোনো জাদু আছে? আছে আছে নিশ্চয়ই, আজকে কিন্তু আমাদের জাদু দেখাবেন। এই যে লেজ ভর্তা করার জন্য আমরা বড় বড় দুইটা লেজ রেখেছি, তো এটা হচ্ছে এখন ভর্তা করে দেবে। বেগুন ভাজা কত করে? বেগুন ভাজা 30 টাকা পিস সারা অল ঘাটেই আগে ছিল 20 টাকা, 20 টাকাতে 25 টাকা হয়েছে, এখন 30 টাকা। কারণ এখন পোকা পচা অনেক হয়তো, ওইটা আমরা ফেলাই দিই। আচ্ছা, বেগুন ভাজার এটা পুরুত্বটা কতটুকু থাকবে, মোটা নাকি চিকন? একটু মোটাই, কিন্তু আপনাদের জন্য আমি 5 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা, 25 টাকা। হ্যাঁ, আর আপনার যারা আসবে তার জন্য 5 টাকা করে অবশ্যই ডিসকাউন্ট থাকবে পদ্মাবাড়ি হোটেল। আচ্ছা, এখানে হচ্ছে আমার চ্যানেলের ভিডিও দেখে যারা যারা আসবেন তারা হচ্ছে গিয়ে বেগুন ভাজায় ডিসকাউন্ট পাবেন, ইভেন মাছেও ডিসকাউন্ট পাবেন। আপনাদের দোকানের হচ্ছে নামটা দেখাচ্ছি, দোকানের নাম হচ্ছে পদ্মাবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে আপনারা যদি ঘাট দিয়ে আসেন, ঘাট দিয়ে আসার পর একদম লাস্ট পর্যায়ে আসবেন। লাস্ট পর্যায়ে আসার পর এই যে ওই পাশে একটা কারেন্টের পিলার দেখতে পাচ্ছেন, তো ওইটার সোজাসুজি আসলেই আপনারা এই পদ্মাবাড়ি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর এইখানের
এই ভাইটার ব্যবহার আমার খুবই ভালো লেগেছে, অন্য অন্য দোকানদারের তুলনায়, যদিও 200-100 টাকা কম বেশি এটা কোনো ব্যাপার না। আর হচ্ছে ব্যবহারই অনেক ভালো। এই যে এই ভাইটাকে এসে পদ্মাবাড়ি, আপনার রেস্টুরেন্টের নামটা বলেন। পদ্মাবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পদ্মাবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখন হচ্ছে কি আমাদের মাছগুলা আমরা নিজে হাতে ভাজবো। এখানে এসে নিজে হাতে মাছ ভেজে খাওয়ার অভিজ্ঞতাটা নিয়ে নিলাম। মাছগুলা দেখে এবং ঘ্রাণ শুকে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। আর এখানে সরিষার তেলে মাছ ভাজা হয়, আর সরিষার তেলে মাছ ভাজলে মাছের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে। মাছ ভাজা যখন শেষ পর্যায়ে, তখন আমাদের জন্য স্পেশাল সালাদ বানানো হচ্ছে মাছ ভাজার তেল এবং বিভিন্ন প্রকার মশলা দিয়ে। তো এখন হচ্ছে সেই আমাদের লেজ ভর্তা বানিয়ে দিবে এই যে এই ভাইটা। আশা করি ওনাদের হাতের লেজ ভর্তার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, কারণ হচ্ছে রেগুলার ওনারা এখানে মাওঘাটের লেজ ভর্তা বানায়। এখন হচ্ছে হামানদস্তা দিয়ে এগুলা ফাঁকি করে নিচ্ছে। অনেক কর্মযজ্ঞ শেষে খাবার টেবিল রেডি হলো। সবারই বেশ ক্ষুধা লেগেছিল। ইলিশ ভাজার গ্রানে আর তর সইছে না, তাই দেরি না করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এই হচ্ছে পদ্মার ইলিশ ভাজা, যেটা খাওয়ার জন্য হচ্ছে দীর্ঘ 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখানে আসছি। তো ট্রাই করে দেখা যাক কি অবস্থা, একটা ফুড রিভিউ দেওয়া যাক ছোট করে। আসলে পদ্মার পাড়ে এসে এরকম পদ্মার ইলিশ খাওয়ার মজাটাই আলাদা। তো আপনারা চাইলেই একদিনের একটা প্ল্যান করে আপনারা পদ্মার পাড়ে এসে এরকম ফ্রেন্ড সার্কেল নিয়ে, ভাই ব্রাদার নিয়ে পদ্মার ইলিশ খেয়ে যেতে পারেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে এই ঘাটের দিকে যাচ্ছি, ঘাটের ভিউটা একটু উপভোগ করার জন্য। আমরা যে মাছে ভাতে বাঙালি, এটা হচ্ছে মাওঘাটে ইলিশ দিয়ে ভাত খেতে বসলেই আপনারা বুঝবেন যে বাঙালি আসলেই মাছে ভাতে বাঙালি। একজনে মনে করেন একদম পেট ভরে ভাত খেয়েছি, আর এখন হচ্ছে ভাত খাওয়া শেষ করে আমরা নদীর দিকে যাচ্ছি ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। নদীর ভিউ দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল ভাগ্যকুলের সেই বিখ্যাত ঘোলের কথা। তাই কাছাকাছি হওয়াতে ছুটে চললাম গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের ঘোল খাওয়ার জন্য। আমার হাতে এখন আছে সেই বিখ্যাত গোবিন্দ গোল। তো আমি এখন এই গোলটা খেয়ে দেখবো যে আসলেই কি এটা হাইপে উঠেছে নাকি এটার টেস্টই রিয়েল। এটার টেস্ট হচ্ছে কিছুটা লাসির মতো, কিন্তু একটু ইউনিক। এটার মধ্যে হচ্ছে দই আছে, তারপর হচ্ছে দইয়ের সাথে লেবু দিয়েছে, একটু টক টক ফ্লেভার, আর এটা একটু ঠান্ডা। আর এই গরমে এই ঘোলটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর হচ্ছে গিয়ে আমি অলরেডি হাঁপাইতেছি, কারণ হচ্ছে গিয়ে অনেক জার্নি করেছি আজকে সারাদিন। তো এই ঘোলটা আসলেই মজা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো গল্প নিয়ে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।